বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে তা শুধু একটি খবর নয়, মানবতার প্রশ্ন। একজন মানুষ, নাম দীপু দাস, তাকে পিটিয়ে গাছের সঙ্গে বেঁধে জ্যান্ত সেই গাছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ এই দীপু দাসের উপর নাকি এমন একটি অভিযোগ উঠেছিল যে সে নাকি ইসলামের বিরুদ্ধে খারাপ মন্তব্য করেছে। শুধুমাত্র একটা অভিযোগের ভিত্তিতে তাকে হত্যা করে দেওয়া হলো। দীপু দাস লোকাল একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করতেন, একজন সাধারণ কর্মী ছিলেন। তিনি কেন এই বিষয়ে কথা বলতে যাবেন? আর ইসলাম নিয়ে আমি তেমন একটি জানি না, কিন্তু আমার কিছু মুসলিম বন্ধু আর রিসার্চ থেকে আমি জানতে পেরেছি যে ইসলাম শব্দটি আরবিক শব্দ থেকে এসেছে, যার মানে হচ্ছে সালাম। ইসলাম মানে শান্তি বা নিজেকে ঈশ্বর বা আল্লাহর কাছে সমর্পণ করা। আর মুসলিম মানে হচ্ছে যারা নিজেকে খোদা বা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া, মানে শান্তির কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া হয়েছে। আর ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর বা আল্লাহর উপাসনা করা। আর ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে সর্বদা সৎ পথ আর সত্যর পথে চলা, আর গরিব দুর্বল মানুষকে সাহায্য করা। আর নির্দোষ মানুষকে হত্যা করা মানে হলো হারাম। হারাম মানে যা কঠোরভাবে নিষিদ্ধ। আর নির্দোষ মানুষকে, দিবদাস কে ছিলেন? তিনি নির্দোষ ছিলেন না। আর সূরা আল মাদা আয়াতকে 30-এ একটি কথা লেখা আছে, যেখানে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা মানে কারো আলাদা ধর্ম নিয়ে প্রশ্ন করা, মত প্রকাশ করা, সমালোচনা করা এর মধ্যে পড়ে না। এর অর্থ হলো সমাজে যদি সন্ত্রাস বাড়ে তার বিরুদ্ধে কথা বল, কোনো ডাকাতি, খুন এর বিরুদ্ধে কথা বল, আর কেউ যদি আইন ভেঙে হিংসা ছড়ায় তার বিরুদ্ধে কথা বল। আর এতে এও বলা আছে যে শাস্তি দেওয়ার অধিকার কোনো জনগণের নেই, শুধুমাত্র কোনো ন্যায় বিচার, কোনো আদালত অথবা কোনো রাষ্ট্রের শাস্তি দেওয়ার অনুমতি আছে। আর সূরা আল মাদা 32 একটি কথা বলা আছে যে নির্দোষ মানুষকে হত্যা করা মানে একটি মানব জাতির হত্যা করা। আমার মনে হয় যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা হয়তো 32 নাম্বারটা পড়েনি, তারা হয়তো এটা স্কিপ করে দেওয়া হয়েছে, সেজন্য 32টা বুঝতে পারছে না। আর কোনো ধর্ম মানে হিংসা ছড়ানো নয়। কোনো ধর্ম মানে এটা নয় যে আমরা ধর্মকে নিয়ে ধর্মকে ঢাল বানিয়ে তার পিছনে খারাপ কাজ করি। আর ধর্মটাকে প্লিজ কোনো পলিটিশিয়ানের হাতিয়ার হতে দেবেন না, কারণ আজ দীপু দাসের সঙ্গে হয়েছে, কাল আপনার সঙ্গে হতে পারে। সতর্ক থাকুন।